মুন্সিগঞ্জ শহরে আফতাব কমপ্লেক্সের পিছনে নির্মাণাধীন একটি সেফটি ট্যাঙ্কির শাটারিং খুলতে গিয়ে 3 জন শ্রমিক বিষাক্ত গ্যাসে নিহত হয়। সেই কারণে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা নির্মাণ শ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে সেফটি ট্যাঙ্কির ঝুঁকি নিয়ে আমরা এখানে প্রশিক্ষণের আয়োজন করেছি। একটা সেফটি ট্যাঙ্কিতে নামতে গেলে তার কি কি নির্দেশনা অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এইখানে আমরা ট্যাঙ্কিতে কিভাবে নামতে হবে বাস্তবে আমরা এই বিষয়গুলো দেখিয়েছি। অর্থাৎ 24 ঘন্টা আগে সেফটি ট্যাঙ্কির ঢাকনা খুলে দিতে হবে। আপনার ফ্যান বা একজস্ট ফ্যান দ্বারা ব্লোয়ার দ্বারা ভিতর থেকে বিষাক্ত গ্যাসটা সরিয়ে নিতে হবে এবং সেফটি হার্নেস পরতে হবে, অক্সিজেন মাস্ক পরিধান করতে হবে এবং উপরে একজন সহকর্মী থাকবে। তাহলেই সেফটি ট্যাঙ্কির এই ধরনের মৃত্যুর ঝুঁকি রোধ করা সম্ভব হবে। এলপিজি গ্যাস সিলিন্ডার আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সহজেই নির্বাপন করা যায়। এখানে যদি প্রশিক্ষণ থাকে, এর 5টি সহজ পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করে তাহলে সহজেই এই এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায়। আপনারা জানেন যে এখানে আমরা তাদেরকে হাতে কলমে আমরা শিক্ষা দিয়েছি। আমরা আশা করি এতে করে দেশের মানুষ এই প্রশিক্ষণগুলো যদি জানতে পারে, আমাদের যে এই প্রশিক্ষণ এটা আমাদের সার্থকতা আসবে এবং ক্ষয়ক্ষতি এবং আহত নিহতের পরিমাণ অনেকটাই কমে আসবে। বাসাবাড়িতে যদি কোনো বদ্ধ ঘরে যদি গ্যাসের গন্ধ পাওয়া যায়, অবশ্যই এটা মেনটেনেন্স করতে হবে। যদি সাথে সাথে এটা মেনটেনেন্স করা হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। কারণ আপনার যখন বাসা থেকে কোথাও আপনি চলে যাচ্ছেন বাসা বন্ধ করে, তখন এইখানে গ্যাসটা লিকেজ করে পুরা রুমটা গ্যাস হয়ে যাচ্ছে। আপনার যখন বাইরে থেকে কোথাও আসতেছেন, এখানে যদি কোনো একটা বিদ্যুতের সুইচও দেন তাও যদি এখানে স্পার্ক করে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। মেসের কাঠি জ্বালানোর সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আপনি যখন কোনো বাসাবাড়ি যদি বদ্ধ থাকে, এখানে যখন রান্নার ঘরে ঢুকবেন, অবশ্যই আপনাকে কমপক্ষে 1-2 ঘন্টা বা 24 ঘন্টা আগে আপনাকে এখানে দরজা জানলা খুলে দিতে হবে। তারপরে আপনার এখান থেকে এই গ্যাস চলে গেলে তারপরে আপনার রান্না শুরু করতে হবে। তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।